নমস্কার, আমি শান। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। দীর্ঘ জল্পনার অবসান ঘটল শনিবার। যদিও গোটা রাজ্যবাসী একটা ধারণা করছিলেন, কিন্তু শনিবার তা স্পষ্ট হয়ে গেল। ধর্মনগরের মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন নিজ বাসভবনেই সভা করে ঘোষণা করলেন যে আর কিছু দিনের মধ্যেই তারা বিজেপিতে যোগদান করতে চলেছেন। কখনো তারা কংগ্রেস, তো কখনো বা তৃণমূল, এখন তারা বিজেপি। দীর্ঘ জল্পনার অবসান ঘটল শনিবার। যদিও গোটা রাজ্যবাসীর ধারণাই ছিল এতদিন, কিন্তু শনিবার তা স্পষ্ট হয়ে গেল। ধর্মনগরের মাননীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য নিজ বাসভবনে সভা সেরে নিলেন। আপনারা যদি সেই দলে যাওয়ার অনুমতি দেন, আমরা সকলে মিলে যাব কি না সেটাকে দয়া করে আপনারা বলে দিন। আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা বিজেপিতে যাব কি না বলে দিন। সমর্থন আছেন? আজকে এখানে দয়া করে সবাই হাত তুলুন, হাত তুলে সমর্থন জানান। আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতে আমরা সকল রাজি নিয়ে দয়া করে আসুন। সব এখানে সব রাজি? তাহলে আজকে থেকে আমাদের কোনো কথা রইল না। সকলকে জানকারি দেওয়ার জন্য, সকলের কে জিনিসটা বলার জন্যই কিন্তু আজকে এখানে সকলকে নিয়ে আসা। নইলে পরে যদি কেউ বলেন আমরা জানলাম না, বুঝলাম না, এখানে একটা বক্তব্য রাখি, আপনাদের বক্তব্যটা কিন্তু সম্মুখীন হতে হবে। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানালেন, মূলত রাজ্য থেকে বামফ্রন্ট সরকারকে হটাতেই তাদের এই সিদ্ধান্ত। সারা ত্রিপুরা রাজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একবার সিদ্ধান্ত নিয়েছিলাম, কংগ্রেস থেকে শিফট করে তৃণমূলে এসেছিলাম। আবার পরিবর্তিত পরিস্থিতিতে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে হটানোর লক্ষ্যে আজকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গার অনুরূপভাবে ধর্মনগরও আমরা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার, ধর্মনগর 56, যুবরাজনগর 57, কুর্তি কদমতলা 54, বাগবাসা 55, পানিসাগর 58, সকল বিধানসভার কেন্দ্রের বিভিন্ন স্তরের হিন্দু মুসলমান পুরুষ মহিলা মিলিতভাবে সভায় মোট 5টি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছিলেন, কিন্তু লক্ষ্য করা যায় সভায় উপস্থিতির হার খুবই নগণ্য ছিল। তা দেখে এটাই অনুমান করা হচ্ছে যে বিধায়কের বারবার দল পরিবর্তনকে সবাই মেনে নিতে পারছে। বিধায়ক বিশ্ববন্ধু সেন আগামী রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন করার ইস্যুকে সামনে রেখে বিজেপিতে যোগদান করার কথাই জানালেন। 2013 বিধানসভা নির্বাচনে কংগ্রেস সমর্থিত প্রার্থীর পরিচয় নিয়ে বিধায়কের ক্ষমতা দখল করেছিলেন রাজ্যের 6 বিধায়ক সহ বিশ্ববন্ধু সেন। কেন্দ্রে কংগ্রেসের পতন হওয়ার কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেসের যোগ। আবার কয়েক মাস যেতে না যেতেই এখন বিজেপি। এ নিয়ে গোটা রাজ্যে সমালোচনার ঝড় বইছে। যদিও শনিবার বিশ্ববন্ধু সেন আগামী রাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থীকে সমর্থনের বিবাদকেই মূল ইস্যু করেছেন, কিন্তু রাজ্যবাসী বিষয়টাকে অন্যভাবে দেখছেন। পার্টিকে হটাতে গেলে কংগ্রেস দিয়ে আমরা অনেক টেস্ট করেছি, হয়নি। তৃণমূল কংগ্রেস নিয়ে আমরা যে স্বপ্ন আশা বুকে বেঁধেছিলাম তা দিয়েও সম্ভব হবে না। তাই আমরা আরেকটা নতুন দলে শিফট করব, এবং কোন দলে শিফট করব তা মোটামুটি জেনে গিয়েছেন। আমরা এবার আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে আমরা এনডিএ প্রার্থী শ্রদ্ধেয় রামনাথ কোবিন্দ সাহেবকে গুয়াহাটিতে গিয়ে আমরা 6 বিধায়ক সমর্থন জানিয়ে এসেছিলাম বিগত 6 জুলাই। সেদিন থেকেই রাজ্যের মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে গিয়েছে যে আমরা এবার সিপিএমকে হটাতে গেলে আমরা একটা পরিষ্কার সিপিএম বিরোধী দলের মধ্যেই আমরা আগামী কিছুদিনের মধ্যেই সম্পূর্ণভাবে যুক্ত হয়ে যাচ্ছি। যেই সিপিএম দলকে কেন্দ্র থেকে অলিখিতভাবে বিগতভাবে কংগ্রেস যেভাবে সাহায্য করেছিল সেই রকম আর সাহায্য সহায়তা কেন্দ্রের যে দল আছে বিজেপি, সেই দল সাহায্য করবে না। সে আশ্বাস, সে বিশ্বাস নিয়ে এবার আমরা তৃণমূল কংগ্রেস ছেড়ে দেব। আজকে সেই সিদ্ধান্তে আমরা এখানে উপনীত হলাম। আবার বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলমান সকলে মিলে দেখবেন
বিশেষ করে ধর্মনগর মহকুমায় মুসলিম সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি সিপিএম এর বিরুদ্ধে এমন এক মানসিকতা তৈরি হয়েছে যে পারলে এখন নির্বাচন হলে এক্ষুনি যেন সিপিএম কে ঢাকি সহ বিসর্জন দিতে চায়। তাই সিপিএম কে স্পষ্ট বলে দিতে চাই যে ধর্মনগর সাব ডিভিশন এটা হচ্ছে একটা অন্য জায়গা। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ শিখ পার্সি কোনো ভেদাভেদ নেই। আমরা একটাই জাতি, সেই জাতির নাম মানব জাতি। আমাদের একটাই শত্রু, সেই শত্রুর নাম হচ্ছে সিপিআইএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এবং আজ থেকে আমরা দুর্বার লক্ষ্য নিয়ে আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেস ছেড়ে আমরা সর্বভারতীয় একটি দলে আমরা মিশে যাব, তারই সিদ্ধান্ত আজকে আমরা এখানে নিয়ে নিলাম। দেশের বিভিন্ন প্রান্তে গোরক্ষক বাহিনীর দ্বারা সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। ঠিক এই সময় 6 বিধায়কের বিজেপিতে যোগদান সংখ্যালঘুরা কতটা মেনে নেবেন এখন সেটাই দেখা। রাজ্যের 6 জন বিধায়কের দল পরিবর্তনে এ রাজ্যবাসী কিছুই চিন্তা করেন না। পাশাপাশি বিশ্ববন্ধু সেনের এই রংবদলের ঘটনায় এ ধর্মনগরবাসী অভ্যস্ত এবং বিজেপিতেও তারা ক্ষণস্থায়ী, এমনই কটাক্ষ করলেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অমিতাভ দত্ত। এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, যে কোনো লোক যে কোনো রাজনৈতিক দল করতে পারে, দল পরিবর্তন করতে পারে, ইস্যু ভিত্তিক কিংবা কর্মসূচি ভিত্তিক। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি যিনি একটি রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, তিনি নৈতিকতার প্রশ্নে দল ছাড়লেন কিন্তু বিধায়ক পদ ছাড়লেন না। আবার প্রায় 1 বছরের মাথায় দুইটি দল থেকে বহিষ্কৃত হলেন যারা, তাদের সম্পর্কে রাজ্যের মানুষের এত চিন্তা ভাবনা নেই, মানুষ ভাবেও না, কারণ মানুষ তাদেরকে বিশ্বাস করে না। কংগ্রেস থেকে একবার বহিষ্কৃত হয়েছেন, তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন, এবার রাজ্যের মানুষ তাদেরকে বহিষ্কার করবেন, রাজনীতির আঙিনা থেকে তাদেরকে বহিষ্কার করবেন। এর থেকে বেশি বলার কোনো সুযোগ নেই। শুধু এটুকু বলতে পারি, এই যে রং বদলের যে খেলা আমাদের হ্যালো বলুন শুনছি, আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক যে রং বদলের খেলা নতুন না, তিনি একবার নির্দল প্রার্থী হয়ে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে 93 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখান থেকে তিনি ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, সেখান থেকে আবার ফিরে এসেছিলেন কংগ্রেসে, আবার কংগ্রেস থেকে তৃণমূল, আবার তৃণমূল থেকে বহিষ্কার, আবার আজকের ঘোষণা অনুযায়ী তিনি যদি বিজেপিতে যোগ দেন, একজন রাজনৈতিক ব্যক্তি কতবার দল পরিবর্তন করতে পারে, এটাই আজকে মানুষের কাছে প্রশ্ন। কিন্তু মানুষ ভাবে না এসব নিয়ে। আমাদের রাজ্যের মানুষের অনেক বেশি সচেতনতা রয়েছে, মানুষ মূল্যায়ন করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ। এইসব মানুষের সবচেয়ে যেটা বেশি প্রয়োজন, কেন্দ্রে যে সরকার রয়েছে এই সরকারের জনস্বার্থ বিরোধী যে নীতি, আর্থিক যে নীতি, সেই নীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা, শ্রমিক কৃষককে ঐক্যবদ্ধ করে আমাদের রাজ্যের উন্নয়নের যে ধারা, শান্তি সম্প্রীতির যে ধারা, তাকে আরো বেগবান করা। সেই জন্য আমরা চাইছি, আসুন সমাজজীবী মানুষ, গরিব অংশের মানুষ, পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ যারা এখনো বিচ্ছিন্ন ভাবে আছেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ ভাবে আমাদের রাজ্যটাকে গোটা দেশের মধ্যে একটা অনন্য রাজ্য হিসেবে গড়ে তুলি। আমাদের রাজ্যের 6 জন বিধায়ক কোন দলে গেলেন বা কোন দলে গেলেন না, এটা নিয়ে রাজ্যের মানুষ এখন আর ভাবেন না। কারণ আমরা এটাও জানি বিজেপিতেও তাদের খুব বেশি দিনের নিশ্চয়তা নেই, কারণ সেখান থেকেও তাদের পালাতে হবে। কারণ ওদের শুধু চাই ক্ষমতা, মানুষ, উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, এগুলো এদের কাছে অর্থহীন, এদের চাই শুধু ক্ষমতা। সেজন্যই রাজ্যের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবেন, আমি এবারে নিশ্চিত। রাজ্যের 6 জন বিধায়ক সহ রতনলাল নাথের বিজেপিতে যোগদানে আগামী দিন বিজেপি কতটুকু উপকৃত হয়, কতটুকু লাভবান হয়, সেদিকেই তাকিয়ে আছে এখন গোটা রাজ্যবাসী। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে।